হরিহরণ আসলো বেশ কিছুদিন বাদে। এবার হরিহরণকে দেখেই রতনকান্তি সিদ্ধান্ত নিয়ে নিল, যে করেই হোক সর্বজয়ার ঘটনা কি ঘটেছিল তা হরিহরণের কাছ থেকে সে জানবেই। তার দৃঢ় বিশ্বাস এই ঘটনার কিছু না কিছু হরিহরণ জানেই। শুধু এই ঘটনাই নয়, গঙ্গামহলের অনেক ঘটনাই হরিহরণ জানে, এমন মনে হবার কারণও অবশ্য রয়েছে। বিভিন্ন সময়ে সে হরিহরণকে এখানে সেখানে ওত পেতে থাকতে দেখেছে। শুধু তাই নয়, রতনকান্তি এও খেয়াল করেছে যে হরিহরণ যাই জানুক, যাই শুনুক, সে সকল কথা আর কারো কাছেই বলে না। কিন্তু রতনকান্তি দৃঢ় প্রতিজ্ঞ, যে করেই হোক এবার হরিহরণের কাছ থেকে সর্বজয়ার ঘটনা সে জানবেই। সেদিন হরিহরণের সাথে বিভূইকে নিয়ে কথা হচ্ছিল রতনকান্তির। হরিহরণ বলল, তুমি তো এইখানেই রয়েছ, তাই এই অন্ধ ছেলেটির দিকে একটু একটু খেয়াল রেখো, বড় দুঃখী এই ছেলে। রতনকান্তি বরাবরের মতোই হেয়ালিপূর্ণ উত্তর দিল, জগতে সকলেই দুঃখী গো হরিহরণ বণিক, তুমি দুঃখী, আমি দুঃখী, কর্তাবাবু দুঃখী। আবার দেখো গিয়ে ওই যে জমিদার মহলে যাদের সবচেয়ে সুখে থাকার কথা, তারাও দুঃখী। আমাদের ছোট্ট সুদক্ষিণা দুঃখী, তার দিদি সর্বজয়া দুঃখী, সেদিন শুনলাম অতসীবালাও দুঃখী। জগতে সুখী মানুষের বড় অভাব। হরিহরণ বলল, তা কথা খারাপ বলনি। রতনকান্তি বলল, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় মানুষ দুঃখ পেতে ভালোবাসে, তাই সে কারণ থাকলেও দুঃখ পায়, কারণ না থাকলেও দুঃখ পায়। হরিহরণ বলল, এ কথা বললে কেন? রতনকান্তি বলল, ধরো যার ছোট একখানা ঘর, সে সেই ঘরে বসে বড় ঘর না থাকার কারণে দুঃখ পাবে, আর যার ঘর নেই সে আবার অমন একখানা ছোট ঘরের জন্য দুঃখ পাবে। কিন্তু যেই সে ছোট ঘরখানা পেয়ে যাবে, অমনি তার আবার বড় একখানা ঘরের দুঃখ পেয়ে বসবে। দুঃখ বলতে আলাদা কিছু নেই। মানুষের বুকের ভেতর যে সীমাহীন আক্ষেপ থাকে, অতৃপ্তি থাকে, তার নামই আসলে দুঃখ। হরিহরণ বলল, তোমার কথা মিথ্যে নয়, তবে সকল ক্ষেত্রে আবার সত্যিও নয়। রতনকান্তি বলল, জন্ম আর মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সকল ক্ষেত্রে সত্যি নয়। হরিহরণ বলল, তোমার বড় ভারী ভারী কথা, ও আমার জন্য বোঝা কঠিন। রতনকান্তি বলল, কঠিনের কিছু নেই। এই যে ধরো সর্বজয়া, কি হয়েছে জানি না, ধরে নিলাম কোনো কারণে সে মনে কষ্ট পেয়েছে, কেউ তাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, কিন্তু তাই বলে দিনের পর দিন এমন হয়ে থাকতে হবে? বাবা এমন অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, এই অবস্থায় ছোট একটা ভাইও হলো, তার ওপর ওই মহল থেকে এত সব কাণ্ডকীর্তি, তার কি সাজে এভাবে এমন পড়ে থাকা? তাকে সামলাতেই তো 10 জন লেগে যায়। একবার ভাবো, এ যদি এই জমিদার বাড়ির মেয়ে না হয়ে কোনো দাস দাসীর মেয়ে হতো, তাহলে কি হতো? সেই মেয়ে এমন করে থাকতে পারতো? কি এমন হয়েছে তার, বলো দেখি? রতনকান্তি থামলেও হরিহরণ কোনো জবাব দিল না। রতনকান্তি খানিক হরিহরণের জবাবের অপেক্ষা করে বলল, তা যাই বলো, কথা ওইটাই ঠিক। যে মানুষ যত পায় তার দুঃখ তত বেশি, তার আক্ষেপ আর অতৃপ্তিও তত বেশি। কি বলো, ভুল কিছু বলেছি? হরিহরণ এবারও কথা বলল না। রতনকান্তি চাইছে যে করেই হোক হরিহরণের মুখ খোলাতে, কিন্তু ভাবগতিক দেখে মনে হচ্ছে না তার এই ফাঁদে হরিহরণ পড়বে। রতনকান্তি আবারও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হরিহরণ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি সর্বজয়ার ব্যাপারে জানতে চাইছো তাই তো? তা আমায় সরাসরি জিজ্ঞেস করলেই তো পারতে, এমন কৌশলে লুকোচুরি করবার কি আছে? ও রতনকান্তি এবার থতমত খেয়ে গেল। সে বলল, না না, লুকোচুরির তো কিছু দেখছি না, তাই এতদিন ধরে এ বাড়িতে রয়েছি, তাদের খাচ্ছি, কদিন আগেও তো মেয়েটাকে দিব্যি সুস্থ দেখেছি। কি আগুনে মেয়েই না সে ছিল বাবা, সেই মেয়েটা হঠাৎ অমন হয়ে গেল, দেখে কার না মনে প্রশ্ন জাগে বলো? হরিহরণ বলল, শোনো, তুমি মানুষ ভালো, সে তোমায় দেখেই আমি চিনেছি। তা কথাটি আমি নিজ থেকেই তোমায় বলতাম, কারণ সর্বজয়ার জন্য তুমি যা করছো তা আমার চোখ এড়ায়নি, আর এই জন্যই আমার মনে হয়েছে কথাটি তোমায় বলা দরকার। রতনকান্তি এবার আর কথা বলল না। এই আপাত দৃষ্টিতে সহজ সরল অতি সাধারণ মানুষটিকে সে যত দেখছে
তত চমকে যাচ্ছে। এই মানুষটির উপস্থিতি কখনো টের পাওয়া যায় না, কিন্তু প্রয়োজনে তার সেই অস্পষ্ট অপ্রধান উপস্থিতি মুহূর্তের ব্যবধানে হয়ে ওঠে সবচেয়ে তীব্র, সবচেয়ে উজ্জ্বল, শক্তিশালী। রতনকান্তি ঘুণাক্ষরেও ভাবেনি তার দিকেও এমন সদা সতর্ক দৃষ্টি ছিল হরিহরনের। সে বরং ভেবেছিল মানুষটিকে সে দেখেছে লুকিয়ে লুকিয়ে গঙ্গামহলে নজর রাখতে। হরিহরন বলল, তুমি বললে না সর্বজয়ার দুঃখ বেশি কিনা? আমি বলছি শোনো। সর্বজয়া তার নারী জীবনের সবচেয়ে কুৎসিততম অভিজ্ঞতাটির মুখোমুখি হয়েছে। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। শুধু তাই না, সে হয়তো মরেও যেতে পারত। সে যে বেঁচে আছে সে বড় ভাগ্যের জোর। হরিহরন সামান্য থামল। রতনকান্তি ফ্যাল ফ্যাল করে হরিহরনের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভেতর যেন অজস্র বিষাক্ত বিছের দল একসাথে ক্রমাগত দংশন করে চলেছে। হরিহরন বলল, এর চেয়ে বেশি আর কিছু জানতে চেও না। আমি বলতে পারবো না, তবে কখনো যদি দরকার পড়ে, সময় আসে, আমি নিজ থেকেই বলবো। রতনকান্তি সেই সারাটা দিন নিঃসাড় বসে রইল। তার বুকের ভেতরটা অবর্ণনীয় যন্ত্রণায় অবশ হয়ে রয়েছে। এই অনুভূতির কারণ তার জানা নেই। সর্বজয়া তার কেউ না, কিন্তু বুকের ভেতরের ব্যথারা সে কথা মানে না। সেদিন ভোরে রতনকান্তিকে নিয়ে হাঁটতে বেরিয়ে দেবেন্দ্রনারায়ণ হঠাৎ বললেন, শীতকালও তো চলে যাচ্ছে রতনকান্তি। রতনকান্তি বলল, আজ্ঞে কর্তা, শীত এবার কেমন বিলম্বে এসে আবার তড়িঘড়ি চলেও যাচ্ছে। দেবেন্দ্রনারায়ণ বললেন, সকলই এমন বদলায় হে রতনকান্তি, কোনো কিছুই চিরকাল একই গতিতে একই তীব্রতায় থাকে না, বদলায়। এই আমায় দেখো কেমন বদলে গেছি। ছোটবেলায় যে শীত নামতো, আজকাল তো আর তার কোনো লক্ষণ দেখি না। বর্ষায় তেমন বৃষ্টিও দেখি না। তবে গঙ্গাবতী যেন এবার শীতেও তেমন শুকায়নি। কি বলো হে? রতনকান্তি বলল, আজ্ঞে, আমি ঠিক বুঝতে পারছি না কর্তা। দেবেন্দ্রনারায়ণ বললেন, আগে এই শীত এলেই অপেক্ষায় থাকতাম, বাবা কবে পাখি মারতে নিয়ে যাবেন। সেকালে বাবার সাথে বজরায় নিভারণের বিলে যেতাম পাখি মারতে। সে কি সময়ই না ছিল! একবার আমি বজরা থেকে পড়ে ভেসে গিয়েছিলাম অবধি। এখন আর কিছু ইচ্ছে হয় না। আসলে জীবন যখন ভোগ করা হয় তখন বোঝা যায় না যে ভোগ হচ্ছে। তখন কেবল মনে হয় প্রকৃত ভোগের সময় বুঝি সামনে রয়েছে। দেবেন্দ্রনারায়ণ আজকাল এক নাগাড়ে বেশিক্ষণ কথা বলতে পারেন না, হাঁপিয়ে যান। তিনি খানিকটা দম নিয়ে বললেন, এই যে শীত আসবে, শীত যাবে, হয়তো সেই নিভারণের বিলে কত কত পাখিও আসবে, কিন্তু সেই পাখি শিকারে তো আর কখনো যাওয়া হবে না। এই জীবন। অথচ প্রতি বছর ভেবেছি পরের বছর তো রয়েছেই, এত তাড়া কিসের। জীবনকে অবচেতনে অফুরন্ত ভেবেছিলাম, আসলে তো সে তো তা নয়। রতনকান্তি সেদিন আর দেবেন্দ্রনারায়ণের কথার কোনো জবাব দেয়নি। তবে সেই রাতেই সে একটা পরিকল্পনা করে ফেলল। সে হরিহরনকেও জানালো। দেবেন্দ্রনারায়ণ এককালে খুব বজ্রাযোগে নদী ভ্রমণে যেতেন। তিনি আমোদ প্রমোদের মানুষ ছিলেন, কিন্তু আজকাল সে সকল আমোদ প্রমোদ চিন্তার ত্রিসীমানায় ঘেঁষতে দেন না। রতনকান্তি হরিহরনকে বলল, অমন আর একখানা বজরা ভ্রমণের আয়োজন করলে কেমন হয়? সাথে সর্বজয়ারও না হয় খানিক আলো হাওয়ায় বের হওয়া হলো। হরিহরন সাথে সাথে কেমন গম্ভীর হয়ে গেল, কথা বলল না। রতনকান্তি এর কারণ বুঝল না। সে নানাভাবে হরিহরনকে জিজ্ঞেসও করল, কিন্তু হরিহরন আর টু শব্দটি অবধি করল না। পরদিন ভোরে ঘুম থেকে উঠে হরিহরনকে আর কোথাও খুঁজে পেল না রতনকান্তি। সে ভারী অবাক হলো। দেবেন্দ্রনারায়ণের বজরা ভ্রমণের পরিকল্পনা শুনে হরিহরন এমন প্রতিক্রিয়া দেখালো কেন? তবে রতনকান্তি তার পরিকল্পনা থেকে সরে এলো না। কিন্তু সে জানে এ বাড়িতে যতটা সম্ভব দেবেন্দ্রনারায়ণের মহলখানাকে জাঁকজমকহীন করে রাখাই মঙ্গল। তাতে বিনাবালার সেন দৃষ্টি যেমন এখানে কম পড়বে, তেমনি নানান উটকো বিড়ম্বনা থেকেও দূরে থাকা যাবে। সুতরাং অপেক্ষা করতে হবে কবে বিনাবালা গঙ্গামহলের বাইরে যান। তার সুযোগটি এসেও গেল। বিভূতিনাথ সাহার কি এক অসুস্থতার খবর শুনে তাকে দেখতে গেলেন বিনাবালা। ফিরবেন দিন কয় বাদে। এই সময়টাতেই দেবেন্দ্রনারায়ণকে বলে রতনকান্তি একখানা নৌবিহারের আয়োজন করে ফেলল।
দেবেন্দ্র নারায়ণ এমনিতেই আনন্দপ্রিয় মানুষ, আর রতনকান্তির এমন উৎসাহ দেখে তিনি আর বাধাও দিলেন না। তিনি রেণুকাকে বললেন, তার রেণুকাও অমত করলেন না। বহুকাল পরে যেন গঙ্গামহলের সেই সবচেয়ে আলো ঝলমলে জাঁকজমকপূর্ণ মেজকর্তার মহলখানায় আবার প্রাণ ফিরে এসেছে। কিন্তু যার জন্য রতনকান্তির এত আয়োজন, সেই সর্বজয়াই রাজি হলো না। রতনকান্তি মনে প্রাণে চাইছিল সর্বজয়াকে খানিক আলো হাওয়ায় ঘুরিয়ে আনতে, কিন্তু সর্বজয়া একবার মুখ ফুটে বলেছে তো সেই থেকে তাকে আর নড়ানো গেল না। সর্বজয়া না গেলে এই নৌভ্রমণের কোনো অর্থ হয় না, আর তাকে রেখে রেণুকা আর দেবেন্দ্র নারায়ণ যাবেনও না। তাছাড়া দেবেন্দ্র নারায়ণ শেষ বেলায় এসে বিভুয়ের কথাও ভাবছিলেন। ছেলেটাকে একা রেখে যেতে তার মন সায় দিচ্ছিল না, কিন্তু তাকে নিয়ে যাওয়াটাও দৃষ্টিকটু ব্যাপার। শেষ অবধি নৌভ্রমণের পরিকল্পনা বাতিল হয়ে গেল। রতনকান্তি এই নিয়ে আর কথা বলল না। সে তার মতো চুপচাপ আবার সুদক্ষিণাকে পড়াতে লাগলো। বাদ বাকি সময় বিভুয়ের সাথে গল্প করেই তার কেটে যায়। শীত যেন খুবই স্বল্পস্থায়ী হলো সেবার। শেষের দিকে কিছুদিন জাঁকিয়ে পড়ল। সেই শীতে আচমকা বৃষ্টিও হলো, তারপর আচমকা উধাও হয়ে গেল। অবাক করা ব্যাপার হলো গঙ্গাবতীর জল বেড়ে গেল। এ এক অদ্ভুত ব্যাপার। এই সময়ে আর সকল বছরে গঙ্গাবতীর জল থাকে কম, এবার সারা বছর জুড়েই যেন তেমন দমল না গঙ্গাবতী, বরং সুযোগ পেলেই ফুলে ফেপে উঠতে চাইল। এর মাঝে দেবেন্দ্র নারায়ণের কথা মতো রতনকান্তি একবার বারোহাটির বাগান বাড়ির খোঁজ খবরও নিয়ে এসেছে। সে সময় পাঁচিলের পাশের সেই গর্তও দেখে এসেছে। রতনকান্তির ধারণা ছিল লোকটা আবার গর্ত খোঁড়া শুরু করেছে। অবাক ব্যাপার হলো সেই লোক আর আসেনি, যা যেমন ছিল তেমনই পড়ে রয়েছে। আজকাল রতনকান্তির বুকের ভেতরের সেই বাউন্ডুলেপনা যেন আবার উকি দিতে শুরু করেছে। সে জানে না কিসের টানে এই এতদিন সে গঙ্গামহলে এমন আটকে রইল। কখনো তো এমন হয় না তার। গত কিছুদিন থেকে আবার সেই গৃহবিমুখ রতনকান্তি যেন ধীরে ধীরে জেগে উঠছে। সর্বজয়ার সাথে তার দেখা হয় কালে ভদ্রে, তবে কথা হয় না। সর্বজয়া যতটা পারে তাকে এড়িয়ে চলে। বিষয়টা নিয়ে রতনকান্তির বুকের ভেতর প্রায়ই অচেনা অজানা এক অনুভূতি হয়। অবশ্য সেই অনুভূতি জানার বা বোঝার চেষ্টাও রতনকান্তি করেনি কখনো। ইচ্ছে করে যে করেনি তা নয়, আসলে বুঝতে ভয় পাচ্ছিল রতনকান্তি। কিন্তু কিসের ভয়? রতনকান্তির মনে হলো কিসের ভয় সেটিও সে জানতে চায় না। বসন্ত এসে গেছে। মন কেমন করা এক অদ্ভুত স্পর্শ ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। গঙ্গামহলের পেছনের দিকের পাঁচিল ঘেঁষে মস্ত এক শিমুল বৃক্ষ। সেই বৃক্ষ জুড়ে শিমুল ফুল ফুটেছে। সেদিকে তাকালেই বুকের ভেতর কেমন হু হু করে ওঠে। আজ বিকেলে বসন্তের ফুরফুরে উতলা হাওয়ায় সেই শিমুল বৃক্ষের দিকে তাকিয়ে রতনকান্তির হঠাৎ মনে হলো সে মায়ায় আটকে গেছে। এই যে খানিক আগে বুকের ভেতর হু হু করে উঠল, তা যেন সেই মায়ারই স্পর্শ। এই মায়াই তাকে এই গঙ্গামহলে স্থির করে রেখেছে। কিন্তু এই মায়া তাকে কাটাতে হবে। সে মায়ায় আটকে থাকার জন্য এই এতটা বছর পথে ঘাটে ঘুরে ঘুরে জীবন দেখেনি, মানুষ দেখেনি। সে জগতে এসেছে জগৎ দেখবার জন্য, মানুষ দেখবার জন্য। সেই মুহূর্তে রতনকান্তি সিদ্ধান্ত নিয়ে নিল সে আবার পথে নামবে। তার এই স্থির জীবন হবে শেকড়হীন এক চলমান জীবন। সেই রাতেই রতনকান্তি তার ছোট্ট ঝোলাখানি গোছালো। খুব সামান্য জিনিসপত্র, তার বেশি কিছু নেই। সে সকল গুছিয়ে সে বিকেলে সুদক্ষিণাকে গান শেখাতে গেল। ছাদের ঘরে গিয়ে রতনকান্তির সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরের ভেতর সর্বজয়া বসে আছে। সর্বজয়া যেমন থাকে তেমনি সাদাসিধে চেহারায় নির্বিকার বসে রয়েছে। তবে তার অগোছালো ভাবটা একদম নেই। পরিপাটি করে আঁচড়ানো চুল খোপা করা, কপালে বড় একখানা টিপ। দূর থেকেও রতনকান্তির ঘ্রাণেন্দ্রিয় ডুবে গেল এক মোহময় সুবাসে। সর্বজয়ার শরীর থেকে কি এক অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ছে চারধারে। সেই সুবাস রতনকান্তির মতন মোহহীন হতে চাওয়া মানুষটিকেও মুহূর্তের জন্য মোহগ্রস্ত করে ফেলল। সর্বজয়া সোজা রতনকান্তির দিকে তাকিয়ে রইল। সর্বজয়ার সেই চোখে চোখ রাখার ক্ষমতা রতনকান্তির নেই।
তার বুকের ভেতর ওলট পালট ঝড়ের মাতম শুরু হয়েছে। এই ঝড় থেকে সে মুক্তি চায়। এই ঝড়ে একবার পড়ে গেলে যে আর পরিত্রাণ নেই, দুমড়ে মুচড়ে যে একাকার হয়ে যেতে হবে তা যেন রতনকান্তি জানে। রতনকান্তি চকিতে চোখ নামিয়ে পায়ের দিকে তাকালো, তারপর ঘুরে বেরিয়ে যেতে উদ্যত হলো। সর্বজয়া পেছন থেকে স্পষ্ট গম্ভীর গলায় বলল, আমায় গান শেখাবেন না? রতনকান্তি থমকে দাঁড়ালো। সর্বজয়া বলল, আপনাকে তো আমায় গান শেখাতেই আনা হয়েছিল। রতনকান্তি কোনো কথা বলল না। তার মনে হচ্ছিল সর্বজয়া যাই বলুক, তার কোনো কিছুর জবাবই তার জানা নেই। সে কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না, কেবল উৎকণ্ঠ হয়ে শুনতে পারবে, কেবল সুবাসে ডুবে যেতে পারবে। কিন্তু সে জানে এ বড় ভয়ানক চোরাবালি, বড় ভয়ানক শিকারী ছায়া। এ কেবল প্রতি মুহূর্তে বুকের ভেতর অবশ করে দেয়। সর্বজয়া আবার বলল, সুদক্ষিণার কাল রাত থেকে জ্বর, ওর আসার মতন অবস্থা নেই, তাই আমি এলাম। সর্বজয়ার কণ্ঠ গম্ভীর, শান্ত, স্বচ্ছ জলের মতন। শুধু তাই নয়, কি বড়ই না লাগছে তাকে, যেন পরিপূর্ণ ঋদ্ধ এক নারী। এমন সর্বজয়াকে কখনো দেখেনি রতনকান্তি। রতনকান্তি মৃদু গলায় বলল, আপনি গান শিখবেন? সর্বজয়া সাথে সাথেই বলল, জানি না। রতনকান্তি এবার দ্বিধান্বিত হয়ে পড়ল। এই মুহূর্তখানিক আগেই সর্বজয়া তাকে বলেছে যে সে গান শিখবে, কিন্তু এখন আবার বলছে শিখবে কিনা তা সে জানে না। আসলে কি চাইছে সে? এই অসময়ে সে এখানে এসে বসে আছে কেন? তার আচরণ, কথা বলার ধরন কোনোভাবেই তার সাথে যাচ্ছে না। এই কিছুদিন আগের নির্বাক সর্বজয়া যেমন অপরিচিত ছিল রতনকান্তির কাছে, অপরিচিত এই গভীর, স্থির এবং মুহূর্তেই আবার রহস্যময়ী হয়ে ওঠা সর্বজয়াও। রতনকান্তির মনের কোণে সূক্ষ্ম দ্বিধার কম্পন। সর্বজয়া সুস্থ তো? দ্বিধাগ্রস্ত রতনকান্তি আর আগ বাড়িয়ে কিছু বলল না। তবে সর্বজয়া উঠে দাঁড়ালো। তারপর দরজার কাছে দাঁড়ানো রতনকান্তির প্রায় বুক ঘেঁষে বেরিয়ে এলো বাইরে। রতনকান্তির বুকের কাছটা কি আলতো করে ছুঁয়ে গেল সর্বজয়া, রতনকান্তি জানে না। তবে তার মনে হলো কোনো এক সুতীব্র অথচ অবর্ণনীয় অনুভূতি মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থামিয়ে দিয়েছিল। বুকের কাছটায় তখনও লেগে রয়েছে পাখির পালকের মতন কেমন আলতো উষ্ণ এক স্পর্শ। সর্বজয়া হেঁটে ছাদের কিনারে গিয়ে দাঁড়ালো। রতনকান্তি দাঁড়িয়ে রইল সেখানেই। দুজনই চুপচাপ, নিঃশব্দ। কতটা সময় এভাবে কেটে গেল কেউ জানে না। রতনকান্তি যেন হঠাৎ সম্বিত ফিরে পেল। সে ধীর পদক্ষেপে হেঁটে সিঁড়ির দিকে যাচ্ছিল। পেছন থেকে সর্বজয়া ডাকলো, আচ্ছা, আমি যদি সত্যি সত্যি গান শিখতে চাই, আপনি আমায় শেখাবেন? রতনকান্তি সাথে সাথে জবাব দিল না, আবারও থমকে দাঁড়ালো। সর্বজয়া বলল, জগতে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর কি কিছু আছে? রতনকান্তি কিছুক্ষণ চুপ করে রইল, বুক ভরে নিঃশ্বাস নিল। তাকে স্বাভাবিক হতে হবে সর্বজয়ার সামনে। এমন ওলট পালট হয়ে যাবার কিছু নেই। সে নেহাত বাচ্চা একটা মেয়ে। রতনকান্তি খানিক ধাতস্থ হয়ে বলল, মৃত্যু কি ভয়ঙ্কর? সর্বজয়া ঘুরে দাঁড়ালো। মৃত্যু ভয়ঙ্কর নয়। রতনকান্তি বলল, মৃত্যু ভয়ঙ্কর কেন হবে? সর্বজয়া খানিক থমকে দাঁড়ালো। তারপর বলল, মৃত্যু ভয়ঙ্কর কারণ মৃত্যু যন্ত্রণাময়। রতনকান্তি বলল, তা যন্ত্রণাময় সকল কিছুই তো ভয়ঙ্কর, কেবল মৃত্যুই কেন? সর্বজয়া বলল, সবচেয়ে বেশি যন্ত্রণাময় বলে হয়তো। রতনকান্তি বলল, মানুষ কি করে জানলো যে মৃত্যু সবচেয়ে বেশি যন্ত্রণাময়? সে কি মরে গিয়ে আবার মৃত্যু যন্ত্রণার স্মৃতি সাথে করে ফিরে আসতে পারে? সর্বজয়া কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হেঁটে রতনকান্তির কাছে এসে দাঁড়ালো। বলল, তাহলে মানুষ মৃত্যুকে ভয় পায় কেন? সবচেয়ে বেশি ভয়? রতনকান্তি বলল, মানুষ মৃত্যুকে ভয় পায় না, মানুষ ভয় পায় শূন্যতাকে, আর ভয় পায় মায়াকে। মানুষ এক প্রবল মায়ার জগতে বাস করে। সে সেই মায়া ছিন্ন করতে ভয় পায়। মৃত্যু এক প্রবল শূন্যতা। মানুষ জানে না মৃত্যুর পরে কি আছে। সে বিশ্বাস করে অনেক কিছুই,
কিন্তু সেই বিশ্বাস নিয়েও তার ভেতর নানা সংশয় থাকে। বিশ্বাস হচ্ছে এমন কিছু যা চোখে দেখা যায় না। এই যে আমার এই হাত, এই যে চোখ, এই যে কান, এ সকল বিশ্বাস করার দরকার নেই, কারণ এ সকল আমি চোখে দেখতে পাচ্ছি, এ আছেই। আমার বিশ্বাস অবিশ্বাসে এর কিছু আসে যায় না, এ সকল বাস্তব। কিন্তু আমি যা চোখে দেখতে পাই না, স্পর্শ করতে পারি না, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, তার অস্তিত্ব মেনে নেওয়া হচ্ছে বিশ্বাস। মৃত্যুর পরের অবস্থাও সেই বিশ্বাসের উপর নির্ভরশীল। মানুষ দেখেনি, জানে না, কিন্তু সে বিশ্বাস করে। আর সেই বিশ্বাস জুড়ে থাকে নানান সংশয়। ফলে তাদের শূন্যতা তৈরি হয়, প্রবল শূন্যতা, অনিশ্চিত এক জগতের ভয়, যাকে সে দেখেনি। সেই অনিশ্চিত জগৎ নিয়েই তার ভয়। চেনা পরিচিত মায়ার এই নিত্যকার জগৎ থেকে প্রবল শূন্যতার, অনিশ্চয়তার এক জগতের ভয়। সর্বজয়া বলল, তার মানে মানুষ মৃত্যুকে নয়, ভয় পায় অনিশ্চয়তাকে, শূন্যতাকে। রতনকান্তি বলল, এ আমার ভাবনা, অন্য কারো ভাবনা হয়তো অন্যরকম। সর্বজয়া বলল, আপনি মৃত্যুকে ভয় পান না? রতনকান্তি বলল, কেন পাবো না? মৃত্যুকে সকলেই ভয় পায়, তবে আমার সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়। সর্বজয়া বলল, আপনার সবচেয়ে বড় ভয় কিসের? রতনকান্তি বলল, মায়া। আমি এই জগতের মায়াকে ভয় পাই। এই মায়াই মানুষকে রোজ রোজ প্রবল জাগতিক করে তোলে। আর সেই সকল জাগতিক মানুষ তখন মৃত্যুকে ভয় পায়। আর মৃত্যু যেহেতু অনিবার্য, সেহেতু মানুষকে এই মায়া কাটাতে হবে, সংসারের মায়া। সর্বজয়া বলল, মায়া কাটিয়ে ফেললে জগতে আর কি রইল? মায়া কাটিয়ে ফেললে জগতে আর কি রইল? রতনকান্তি সাথে সাথে জবাব দিল না, চুপ করে রইল। তারপর বলল, মায়া যেন মোহ না হয়। সর্বজয়া বলল, দুটোই কি এক নয়? মায়া মানেই তো বিভ্রম, মোহই কি তাই নয়? এই জগৎটাই তো মোহ মায়ার। রতনকান্তি গভীর বিস্ময় নিয়ে সর্বজয়ার মুখের দিকে তাকালো। সর্বজয়ার গভীর কাজল কালো চোখের ভেতর এ কিসের ছায়া? তার তার নিজের? কিন্তু সেই ছায়া জুড়ে কি মায়াও? সর্বজয়া গভীর জল ছলছল চোখে রতনকান্তির দিকে তাকিয়ে রইল। তারপর কেমন ঘোর লাগা গলায় বলল, আপনি আমায় ভয় পান? রতনকান্তি জানে না তার কি হয়েছে, তবে সেও কেমন ঘোর লাগা গলায় বলল, হ্যাঁ পাই। সর্বজয়া বলল, কেন? আমি কি আপনার মায়া না মৃত্যু? এই কথায় রতনকান্তির সমগ্র শরীর থরথর করে কেঁপে উঠল। সর্বজয়া তার মায়া না মৃত্যু? সে আসলে কি ভয় পায়, মৃত্যু না মায়া, নাকি তার মায়াই তার মৃত্যু? সর্বজয়া বলল, কে বেশি বড়, মায়া না মৃত্যু? রতনকান্তি বলল, মায়া। সর্বজয়া বলল, মৃত্যুর চেয়েও? রতনকান্তি বলল, মায়া আছে বলেই মৃত্যু এমন কঠিন, এমন সত্য। জগৎ জুড়ে এই এত এত মায়া না থাকলে মৃত্যুর কোনো মূল্যই থাকতো না। সর্বজয়া বলল, তাহলে আমি আপনার কাছে মৃত্যুর চেয়েও বড় সত্য? রতনকান্তি বলল, মায়া তো বিভ্রম, কিন্তু মৃত্যু তা নয়। সর্বজয়া বলল, কিন্তু আমরা যখন বিভ্রমে থাকি তখন কি বুঝতে পারি এ বিভ্রম? বুঝতে পারলে সেই বিভ্রম কাটিয়ে ওঠার কথা। রতনকান্তি বলল, জেনে শুনেও মানুষ সকল বিভ্রম কাটাতে পারে না, কাটাতে চায় না। কিছু কিছু বিভ্রমে মানুষ ইচ্ছে করেই ডুবে থাকতে চায়। সর্বজয়া বলল, সে ওই মায়ার কারণেই। জগতে মায়ার চেয়ে সত্য কিছু নেই। তার মানে জগৎ মানেই মায়া, জগৎ মানেই বিভ্রম। আর কি অদ্ভুত, এই জগতে একমাত্র বিভ্রমই সত্য, অথচ আমরা কেবল হন্যে হয়ে সত্য খুঁজে বেড়াই। সত্য সে তো বিভ্রমেই বিরাজ করে। রতনকান্তি কথা বলল না, সে দাঁড়িয়ে রইল ঠায়। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকারে সর্বজয়া রতনকান্তির বুকের কাছে সরে এলো, আরো কাছে, যেখানে নিঃশ্বাসের শব্দ শোনা যায়, যেখানে বুকের স্পন্দন টের পাওয়া যায়। তারপর গভীর তপ্ত নিঃশ্বাসে রতনকান্তিকে ছুঁয়ে দিয়ে সর্বজয়া ফিসফিস করে বলল, এই জগৎ বিভ্রমের জগৎ। এখানে বিভ্রমের চেয়ে সত্য কিছু নেই। এই বিভ্রম জুড়ে কেবল যন্ত্রণা, এই মায়া জুড়ে কেবল কষ্ট।
আর এই সকল বিভ্রম মায়ার শেষ হচ্ছে মৃত্যু। রতনকান্তি কি বলবে? সে প্রবল সংকোচে চোখ তুলে সর্বজয়ার চোখে চাইল। সর্বজয়া কাঁপছে, তার চোখ ভর্তি থই থই জল। সেই জল ছুঁয়ে দেওয়ার সাহস রতনকান্তির নেই, কিন্তু সে ছুঁয়ে দিল। সে তার আঙ্গুল বাড়িয়ে সর্বজয়ার জল থই থই চোখের কোল ছুঁয়ে দিল। তার আঙ্গুলের ডগা মুহূর্তেই নদী করে দিল গাল। সর্বজয়া কাঁপছে, থরথর করে কাঁপছে। রতনকান্তি হাত বাড়িয়ে সর্বজয়াকে ধরল। সর্বজয়া যেন শেকড় সহ উপড়ে পড়া এক বৃক্ষ। রতনকান্তির বুকের ভেতর সে তার সকল নিয়ে ডুবে গেল। রতনকান্তির কি হলো কে জানে। সে দুহাতে শক্ত করে সর্বজয়াকে তার বুকের সাথে চেপে ধরল। ডুবে গেল সেই মোহময় সুবাসে, ডুবে গেল মায়ায়, জগতের সবচেয়ে বড় মায়ায়। রতনকান্তি জানে এই মায়ার নাম বিভ্রম। সে সেই বিভ্রমে ডুবে গেল। সকলেই ডুবে যায়, জেনে শুনেও এই বিভ্রমে ডুবে থাকে মানুষ। মানুষের জন্মই বিভ্রমকে মায়া ভেবে ডুবে থাকার জন্য।